নমস্কার, অ্যারোমা অফ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। সকালবেলায় সব বাড়িরই এক গল্প, ব্রেকফাস্টের পাশাপাশি লাঞ্চও বানাতে হয়। ভীষণ তাড়াতাড়ি থাকে সেই সময়টা, আর আমার যেদিন একটু উঠতে দেরি হয় তো আমি চেষ্টা করি সবসময় যে কিছু সহজ জিনিস বানানোর। আজকে বানাচ্ছি টমেটো রাইস। দারুণ সহজ, কিন্তু খেতে খুব ভালো হয়। আমি এখানে কড়াইয়ে সাদা তেল দিয়েছি, আর এই প্লেটের মধ্যে রেখেছি 1 চামচ ছোলার ডাল, 1 চামচ কলাইয়ের ডাল আর একটা শুকনো লঙ্কা। ফোড়নে দিলাম 1/2 টিস্পুন জিরে আর 1/2 টিস্পুন সর্ষে, আর যে শুকনো লঙ্কাটা রেখেছিলাম সেই শুকনো লঙ্কাটা। সর্ষে আর জিরে ক্র্যাক করে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার 6 থেকে 7টা কারি পাতা, আর যে ডাল দুটো রেখেছিলাম সেই ডাল দুটোতে একটু গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা 2টো স্লাইস করে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজটা একটুখানি কিন্তু ভাজতে হবে। পেঁয়াজে খুব বেশি কালার আসার দরকার নেই, জাস্ট একটু ভাজা ভাজা হবে। দেখুন পেঁয়াজ প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, আর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি কিছু শুকনো মশলা। প্রথমে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর 1 টিস্পুন দেবো ধনের গুঁড়ো, আর যতটা ঝাল খান সেই অনুযায়ী অল্প একটুখানি 1/4 টিস্পুন মতন দিচ্ছি আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে একদম কম রাখবেন। মশলাটাকে 2-1 বার নেড়ে নিয়ে এখানে আমি দেখুন আগে থেকে কেটে রেখেছিলাম মিডিয়াম সাইজের 5 থেকে 6টা টমেটো, সেই টমেটোটা মিশিয়ে দিলাম। টমেটোটা খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন মিশিয়ে দিয়ে আর একবার ভালোভাবে নেড়ে দিয়ে এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। 5 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন অনেকটাই টমেটোটা গলে এসেছে আর জলও একটু ছেড়েছে। এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 6 থেকে 7টা রসুনের কলি, কিন্তু রসুনের কলিগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছিলাম। এটা ভালোভাবে আরও একবার মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ রান্না করতে হবে। আরও কিছুক্ষণ রান্না করার পরে দেখবেন যে আস্তে আস্তে টমেটোটা কিন্তু অনেকটাই গলে এসছে এবং অনেকটা কমেও এসছে। এইরকম অবস্থাতে এর মধ্যে আমি আরও একটুখানি নুন আর সামান্য একটুখানি চিনি দিলাম, কারণ নুনটা একটু কম ছিল, কারণ এর মধ্যে ভাতও মিশবে। আরও কিছুক্ষণ নাড়ার পরে আমি এর মধ্যে মিশিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা একটুখানি কাঁচা লঙ্কা। একটু টক ঝাল হলে খেতে কিন্তু খুব ভালো হবে। আর আগে থেকে আমি ভাতটা করে রেখেছিলাম, একদম ঝরঝরে ভাত চেষ্টা করবেন। এটাতে আমি যা আন্দাজ নিয়েছি তাতে 2 বাটি ভাত মেশানো যাবে। যদি বেশি পরিমাণে বানান সেক্ষেত্রে টমেটো এবং সমস্ত মশলার পরিমাণ আরেকটু বাড়িয়ে নেবেন। এবার ভাতটা খুব ভালোভাবে এর মধ্যে মিশিয়ে দিতে হবে, এবং আঁচটা খুব বেশি বাড়াবেন না, তাতে তলায় ধরে যাওয়ার চান্স থাকে। আর বেশিক্ষণ রান্না করার দরকার নেই। যখন দেখবেন পুরো ভাতটা খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশে গেছে তখন এর মধ্যে মিশিয়ে দিন একটুখানি কেটে রাখা ধনেপাতা আর 1 চামচ ঘি অথবা বাটার, পুরোটাই অপশনাল, নাও দিতে পারেন, তবে দিলে অনেক বেশি টেস্টি হবে। রেসিপি কীরকম লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর একটু শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন দর্শক বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। পুরনো দর্শক বন্ধুরা অবশ্যই আমার সঙ্গে থাকবেন, আর যে সমস্ত দর্শক বন্ধু ফেসবুক পেজ থেকে এই রেসিপি দেখছেন তাদের উদ্দেশ্যেও বলছি, প্লিজ চ্যানেলটাকে ফলো করে আমার সঙ্গে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে। টিল দেন, বাই বাই।